এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে কখনোই কষ্ট পায়নি? না, হয়তো তুমি এই মুহূর্তে ভেঙে পড়েছ, হয়তোবা তোমার দোয়াগুলো কবুল হচ্ছে না। তুমি হয়তো ভাবছ যে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন নিজেই নিজেকে করে দেখো তো, যে শুধু কি তুমি, না মানে তোমার জীবনেই কি শুধুমাত্র কষ্ট আছে আর এই পৃথিবীর সকল মানুষ সুখে আছে, ভালো আছে? বিষয়টা কি এমন? শুধুমাত্র তোমার জীবনটাই কি অগোছালো? তুমিই কি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জীবনে শুধুমাত্র কষ্ট, দুঃখ আর হতাশা? বাদবাকি সবাই ভালো আছে, সবাই সুখে আছে, সবার জীবন পারফেক্ট? বিষয়টা কি মোটেই এমন? আমি জানি এই পৃথিবীতে কেউ কষ্ট পেতে চায় না, কেউ খারাপ জীবন কাটাতে চায় না, কেউ নিজের জীবনে হতাশা ডেকে আনতে চায় না। কিন্তু আজ এই ভিডিওতে তুমি এমন কিছু সত্যের বিষয়ে জানতে পারবে যেটা তোমার হতাশাকে শক্তিতে বদলে দেবে। অনেকে মনে করে যে কষ্ট মানেই শাস্তি, কিন্তু ইসলাম কি এমনটা বলে? মহান রব্বুল আলামিন কি এমনটাই বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনটাই বলেছেন যে কষ্ট মানেই শাস্তি? না, প্রকৃত অর্থে ইসলাম এমনটা বলে না। ইসলাম বলে যে কষ্ট মানেই সবসময় শাস্তি নয়, কিছু কিছু কষ্ট আমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। তাহলে বুঝতে পারছ, কষ্ট মানে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাননি। আমাদের আল্লাহ, আমাদের রব আমাদেরকে ভুলে যাননি। তিনি আমাদেরকে পরীক্ষা করছেন। আর তিনি আমাদেরকে পরীক্ষা করছেন তার মানে মোটেই এমনটা নয় যে তিনি আমাদেরকে ভালোবাসেন না, বরং তিনি তাদেরই সবথেকে বেশি পরীক্ষা নেন যাদের তিনি সবথেকে বেশি ভালোবাসেন। আমাদের জীবনের পরীক্ষাগুলো তো আমাদের জন্য একটা বার্তা, আমাদের জন্য একটা মেসেজ যে তিনি আমাদেরকে ভালোবাসেন। আর এমনটা নয় যে তিনি শুধুমাত্র পরীক্ষা নেন, পরীক্ষার ফলাফলও তিনি প্রকাশ করেন এবং সেই অনুযায়ী আমাদের জন্য পুরস্কারও তিনি ঠিক করে রেখেছেন। আমাদের রব হয় আমাদেরকে এই পৃথিবীতেই পুরস্কৃত করবেন, না হলে আমাদের জন্য পুরস্কার তুলে রেখে দেবেন। কিন্তু আপনাকে কখনোই নিরাশ করবেন না। এমনটা কখনোই হবে না যে আপনি কষ্ট ভোগ করেছেন, আপনি কষ্ট সহ্য করেছেন, আপনার রব আপনাকে কষ্ট দিয়েছে আর সেটাকে আপনি হজম করেছেন, আর তার পরিবর্তে আপনার রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে, আপনার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন অনেক বেশি দয়ালু, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন অনেক বেশি ক্ষমাশীল। নিঃসন্দেহে তিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আর আমরা যখন আমাদের জীবনের খারাপ কঠিন মুহূর্তগুলোতে উপরওয়ালার উপর থেকে ভরসা, আশা, আস্থা এগুলো উঠিয়ে নিই, তখনই আমরা আমাদের রবের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিই। এটা তো এটারই প্রমাণ দেয়, যদি আপনি সত্যি আল্লাহ পাকের উপরে ভরসা করেন, যদি আপনি সত্যি আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাহলে কখনো কি তুমি তাকে অভিযুক্ত করতে পারবে? কখনো কি আমি তাকে অভিযুক্ত করতে পারবো? বরং আমাদের তো শুকরিয়া আদায় করা উচিত। তিনি আমাদেরকে যা কিছু দিয়েছেন, এত কিছু সত্যি আমরা ডিজার্ভ করি না। যখন তুমি হতাশ হও তখন তুমি এটা ভুলে যাও যে এই পৃথিবীতে তুমি কিন্তু খালি হাতেই এসেছিলে। যখন আমরা জীবন নিয়ে অনেক বেশি আফসোস করি তখন আমরা এটা ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলাম। যতটুকু পেয়েছি ততটুকু মহান রব্বুল আলামিনের দয়া, আমাদের রবের দয়া, আর তিনি দয়া দেখিয়েছেন বলেই আমরা এত ভালো আছি। নিঃসন্দেহে আপনি ভালো আছেন। আপনি হয়তোবা অনেকদিন হসপিটালের দিকে যান না, আপনি হয়তোবা অনেকদিন কবরস্থানের দিকে যান না, আপনি হয়তোবা কখনো জেলখানার পরিবেশ দেখেননি। যদি দেখতেন তাহলে এত বেশি অভিযোগ আসতো না। আপনি কষ্টে আছেন, ঠিক আছে, আমি মানছি আপনি কষ্টে আছেন, আমি মানছি এই পৃথিবীর অনেক মানুষ আপনার থেকে ভালো আছে, কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন যে আপনার থেকে অনেক মানুষ খারাপও আছে। আমরা যখন দোষারোপ করি তখন আমরা ভুলে যাই যে কত মানুষের থেকে আমরা ভালো আছি। আমরা তখনই তো আমাদের আল্লাহকে অভিযুক্ত করি যখন আমাদের থেকে যারা ভালো আছে তাদের দিকেই আমরা তাকাই। কিন্তু একবার তাদের দিকেও তো তাকানো প্রয়োজন যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে, যারা জীবনে সত্যিকার অর্থে খারাপ আছে। এমন মানুষের সংখ্যা কি এই পৃথিবীতে কম আছে? আপনি কেন অভিযোগ করেন? আমরা কেন অভিযোগ করব? কি নিয়েই বা অভিযোগ করব? কি বা আছে আমাদের অভিযোগ করার মতো? দয়া করে রবের পরীক্ষাগুলোকে শাস্তি ভাববেন না, দয়া করে রবের দয়াকে অস্বীকার করবেন না, দয়া করে রবকে অভিযুক্ত করবেন না। আপনার রব, আপনার আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন, যতটা দিয়েছেন, তার জন্য বলুন যে আলহামদুলিল্লাহ।
তার জন্যে বলুন যে, হে আমার দয়াময় সৃষ্টিকর্তা, তোমাকে কোটি কোটি শুকরিয়া। এটা কি আমাদের বলা কর্তব্য নয়? যিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, সেই রবের প্রতি ভালোবাসা জাহির করা, এটা কি আমাদের জন্য অপরিহার্য নয়? অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা তেমনটা করি না। আমরা বলি যে আমার সাথেই কেন, আমিই বা কেন, আমার জীবনেই কেন এত কষ্ট, আমার জীবনেই কেন এত দুঃখ। রব কি আমার দুঃখগুলো দেখেন না? দেখেন, তিনি সমস্ত কিছু জানেন। কিন্তু আপনি এটা জানেন না যে আপনার রব আপনার উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আপনার সাধ্যের বাইরে, যেটা আপনি নিতে পারবেন না, যেটা আপনি সমাধান করতে পারবেন না। সেই জন্যই আপনি আপনার আল্লাহকে অভিযুক্ত করেন। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে যে কতটা ক্ষমতা দিয়েছেন সেটা আপনি কল্পনাও করেন না, সেটা আপনি একবার ঠান্ডা মাথায় ভাবার চেষ্টাটাও করেন না। আমাদের কোনো অধিকার নেই রবের দয়াকে অস্বীকার করার। একবার তাদের কথা কল্পনা করুন যারা আপনার থেকে খারাপ আছে। একবার তাদের কথা চিন্তা করুন যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। এমন মানুষ কি এই পৃথিবীতে নেই? আছে, অবশ্যই আছে। শুধুমাত্র আপনি দেখতে পান না, তার কারণ আপনি দেখার চেষ্টা করেন না। আমি জানি আমার অনেক কথা হয়তোবা আপনার কাছে তিক্ত মনে হচ্ছে, আমি জানি আমার অনেক কথা হয়তোবা আপনার খারাপ লাগছে, কিন্তু এটাই তো বাস্তব। আপনি বলেন, আপনি নিজেই একবার ভেবে দেখেন, এটা কি বাস্তবতা নয়? এটাই বাস্তবতা। আসলে আমাদের আল্লাহ আমাদেরকে কষ্ট দেন মূলত 4টি কারণে। সেই কারণগুলো কি কি জানেন? প্রথম কারণ হচ্ছে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। দেখুন, যখন সব কিছু ভালো থাকে তখন সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন সব হারিয়ে যায় তখন তুমি কি বলো? এটাই তো আসল পরীক্ষা, যে যখন আমরা নিঃস্ব হয়ে যাই তখন আমাদের আচরণ কেমন হয়, তখন আমাদের মুখ দিয়ে কি বার হয়, তখন আমরা কি আদেও বলি যে আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুর জন্য তোমাকে কোটি কোটি শুকরিয়া? এমনটা কি বলি? ভালো সময়ে আমরা প্রশংসা করি আর খারাপ সময়ে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। এটাই তো ঈমানের আসল পরীক্ষা। এখানেই তো ম্যাক্সিমাম মানুষ হেরে যায়, এখানেই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। বিশ্বাস করুন, আমাদের রব আমাদেরকে কষ্ট দেয় এটা দেখার জন্য যে আপনি আপনার খারাপ সময়ে কি করছেন বা কি বলছেন, আপনি আপনার ঈমানের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ, আপনি আপনার ঈমানের পরীক্ষায় আদেও কি পাশ করছেন। শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা মোটেই এমন নয়। আমিও আপনার দলেরই অংশ, আমিও আপনার দলেরই একজন। আমরা কি এমনটা করি? আমরা কি আমাদের খারাপ সময়ে আমাদের রবের প্রশংসা করি? আমরা কি ধৈর্য ধরি এবং সমস্ত কিছুর জন্য রবের উপরে ভরসা রাখি? এটাই তো ঈমানের আসল পরীক্ষা। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের পাপ মাফ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের উপরে যে কোনো দুঃখ, কষ্ট, কাটা, বিধা সবকিছুই তার গুনাহ মাফ করে দেয়। অর্থাৎ মহান রব্বুল আলামিন আমাদের জীবনে যে কষ্ট দিচ্ছেন, এটা আমাদের গুনাহ মাফ করার একটা সুযোগ, এটা আমাদের গুনাহগুলোকে মাফ করার একটা মাধ্যম। একবার ভাবো তো, তুমি যে কষ্ট পাচ্ছ হয়তোবা সেটাই তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, হয়তোবা সেটাই তোমাকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যেতে সাহায্য করবে। বিশ্বাস করুন, আমাদের রব আমাদেরকে কষ্ট দেবেন এবং তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন না, এটা কখনোই হতে পারে না, না কখনোই হতে পারে না। ওই জন্য জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে তুমি তোমার রবের উপর থেকে বিশ্বাস হারিও না। নাম্বার 3, আপনাকে আল্লাহর দিকে ফেরানোর জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কখন আমাদের রবকে স্মরণ করি? কখন আমরা আমাদের রবের কথা, কখন আমরা আমাদের আল্লাহর কথা সব থেকে বেশি মনে করি? কখন আমরা সব থেকে বেশি দোয়া করি? যখন আমরা ভেঙে পড়ি, যখন আমরা বিপদের সম্মুখীন হই, যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন, তাই তো? তাহলে তিনি আমাদেরকে কষ্ট কেন দেবেন না? যখন তিনি চান যে আমরা তাঁর শরণাপন্ন হই, আমরা তাঁর কাছে যাই, তাঁর নিকটবর্তী হই। কষ্ট আমাদেরকে শেখায় যে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আমাদের আল্লাহ আমাদেরকে কষ্ট দেন তাঁর নিকটবর্তী করার জন্য, রবের সান্নিধ্য লাভ করার জন্য, রবের দিকে ফেরানোর জন্য। তার কারণ কষ্ট না আসলে, দুঃখ না আসলে, খারাপ সময় না আসলে আমরা আমাদের আল্লাহকে স্মরণ করা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের আল্লাহকে ত্যাগ করা বন্ধ করে দিয়েছি। তাই তিনি চান যে তোমার জীবনে সামান্য কষ্ট দিয়ে হলেও তাঁর সন্নিকটে নিয়ে আসা।
কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রবের ভালোবাসার উপরে যদি কেউ কখনো সন্দেহ করে, তাহলে তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। তিনি আমাদেরকে কত কিছু ফিরিয়ে দিয়েছেন যেটা আমাদের কল্পনার বাইরে। আসলে কোনো কিছু ফ্রিতে পেয়ে গেলে তো আমাদের ধারণা বদলে যায়। আমরা ভাবি যে আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো না, এগুলো তো প্রয়োজনীয়, কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয় কিন্তু পানীয় জল, অক্সিজেন, এইগুলো। আর এইগুলোকে আমাদের রব আমাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। একটা জিনিস সামান্য ভেবে দেখো, সামান্য একজন মানুষের পায়ে যদি কাঁটা ফুটে যায় তাহলে একজন মানুষ ছটফট করে। সেখানে আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে এত কিছু থেকে প্রোটেক্ট করছেন, এত সুন্দরভাবে আমাদের জীবনটাকে, আমাদের দেহটাকে বানিয়েছেন যেটা ধারণার বাইরে। রবের পরিকল্পনা, রবের সৃষ্টির উপরে কোনো সন্দেহ করা চলে না। ঠিক তেমনই রবের উপরে অভিযোগ করা আমাদের সাজে না, কারণ আমরা এই পৃথিবীতে যা কিছু পাচ্ছি সব কিছুই বোনাস। উলঙ্গ অবস্থাতে পৃথিবীতে আসা কোনো মানুষ যদি বলে যে আমার জীবনে সব কিছু খারাপ হয়, তাহলে তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ তার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুই এক্সট্রা, সব কিছুই রবের দয়া, রবের রহমত। তাই আল্লাহ পাককে কখনো অস্বীকার করা যায় না, কখনো অস্বীকার করা উচিত না। আল্লাহ পাক আমাদেরকে কষ্ট দিচ্ছেন, তার মানে তিনি আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসেন। নাম্বার 4, মর্যাদা বাড়ানোর জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন কারা? নবী রাসূলগণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন ছিল কষ্টে ভরা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন। তোমার কি মনে হয় এগুলো কিসের ইঙ্গিত দেয়? তুমি কি বুঝতে পারছো না যে কষ্ট মানে আল্লাহ তোমাকে নিচে ফেলছেন না, বরং উপরে ওঠাচ্ছেন, উপরে ওঠাতে চাইছেন? আর এগুলোর থেকে বড় উদাহরণ, বড় এক্সাম্পল আর কি হতে পারে? যখন নবী রাসূলদের জীবনই কষ্টে ভরা, তখন আমাদের জীবনেও তো সামান্য কষ্ট থাকবে। মহান রব্বুল আলামিন নবী রাসূলদের জীবনে কষ্ট দিয়েছেন, তার কারণ তিনি তাদের মর্যাদা বাড়াতে চেয়েছেন। তিনি যখন আমাদের জীবনে কষ্ট দেন, আমাদের আল্লাহ যখন আমাদের জীবনে কষ্ট দেন, তখন বিষয়বস্তু একই, যে তিনি আমাদের মর্যাদা, আমাদের সম্মান বাড়াতে চান। আর তুমি নিজেও তো চাও। তুমি নিজেকে চাও না যে তুমি সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠো, তোমার মর্যাদা বৃদ্ধি পাক, সমাজের সকল শ্রেণীর মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে ভালোবাসুক? তুমি তো এগুলো চাও, অথচ তুমি কিন্তু কষ্টের মুখোমুখি হতে চাও না, কষ্টকে সহ্য করতে চাও না। এটা কেমন কথা? এটা কেমন বিষয়? এটা কি গ্রহণযোগ্য? না। কষ্টকে অ্যাকসেপ্ট করো। রবের দেয়া কষ্ট কখনোই তোমাকে ক্ষতি করতে আসে না, কখনোই তোমাকে ধ্বংস করতে আসবে না, কখনোই তোমাকে ভেঙে চুরমার করতে আসবে না। তোমাকে মজবুত বানাতে আসে, তোমার ঈমান পরীক্ষা করতে আসে, তোমার পাপগুলোকে ক্ষমা করতে আসে, তোমাকে আল্লাহ পাকের নিকটবর্তী করতে আসে, সর্বোপরি তোমার সম্মান, তোমার মর্যাদা বৃদ্ধি করতে আসে। তাই জীবনে কষ্ট আসলে হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরা উচিত, রবের উপরে বিশ্বাস রাখা উচিত। সবকিছুর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত এবং খারাপ সময়কে ভয় পাওয়ার পরিবর্তে সেই খারাপ সময়ের মোকাবেলা করা উচিত। দেখুন, সবর করা, ধৈর্য ধরা মানে শুধুমাত্র চুপ থাকা নয়। সবর করা মানে আল্লাহর উপরে ভরসা রাখা, যেটা আমরা আমাদের খারাপ সময়ে, যেটা আমরা আমাদের কঠিন সময়গুলোতে করি না। কিন্তু এটাই সব থেকে বেশি প্রয়োজন যখন আমাদের জীবনে কষ্ট আসে, যখন আমাদের জীবনে খারাপ সময় আসে। নিজের কষ্টের সময়গুলোতে দোয়া করো। কষ্টের সময় দোয়াই হচ্ছে সব থেকে বড় অস্ত্র, সব থেকে শক্তিশালী অস্ত্র। তুমি কাঁদো, তুমি বলো, আল্লাহ শুনছেন। তোমাকে একটি বাস্তব গল্প বলি। একজন মানুষ ছিল যে সব কিছু হারিয়ে ফেলেছিল। সে আল্লাহকে বলতো, আমি আর পারছি না, এত দুঃখ, এত কষ্ট আমি আর নিতে পারছি না। কিন্তু এত দুঃখ কষ্ট আসার পরেও তিনি কখনোই আল্লাহ পাকের উপর থেকে ভরসা হারাননি। তিনি থামেননি। দিনের পর দিন তিনি দোয়া করে গিয়েছেন। কিছুদিন পরে দেখা গেল তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে। এই গল্প শুনে আপনি কি বুঝলেন? আল্লাহ পাক তাকে ভেঙেছে? না, তার পরীক্ষা নিয়েছে এবং তাকে পুরস্কৃতও করেছেন, তাকে গড়েছেন। মহান রব্বুল আলামিন এটাই করেন। তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, তিনি আমাদের ঈমানের পরীক্ষা নেন। তিনি দেখেন যে আমরা আমাদের খারাপ সময় কেমন রিয়্যাক্ট করছি। আদৌ কি তার উপরে আমরা কোনো ভরসা রাখছি, নাকি শুধুমাত্র জীবন নিয়ে অভিযোগ আর অভিযোগ করে যাচ্ছি?
আল্লাহ পাকের তরফ থেকে এত কিছু বোনাস পাওয়ার পরেও যদি আমরা তানার উপর থেকে বিশ্বাস ভরসা হারিয়ে ফেলি, যদি আমরা শুধুমাত্র তানাকে অভিযোগী করতে থাকি, তাহলে আমাদের থেকে নিষ্ঠুর আর কেউ নেই। যদি আজ তুমি কষ্টে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে তৈরি করছেন, তিনি তোমার পরীক্ষা নিচ্ছেন। তোমার চোখের পানি কখনোই বৃথা যাবে না। এমনটা কখনোই হবে না যে তুমি ধৈর্য ধরবে আর সেই ধৈর্যের ফল তুমি পাবে না। না, এমনটা কখনোই হবে না। ইনশাল্লাহ একটা সময় আসবে যখন তুমিও এটা বলবে যে এই কষ্টটাই ছিল আমার জীবনের সবথেকে বড় নেয়ামত। তোমার কাছে একটাই অনুরোধ করব, সবর করো, আল্লাহ পাক তোমার সাথেই আছেন।